নবীদের পাঠানো হয়েছে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে। এটা তাদের দাওয়ার আরেক মৌলিক বৈশিষ্ট্য। মহান আল্লাহ কুরআনে বলেছেন, আমি সুসংবাদ দানকারী ও সাবধানকারী রসুল প্রেরণ করেছি, যেন রসুল আসার পর আল্লাহর বিপক্ষে মানুষের জন্য কোনো অজুহাত না থাকে। নবী রসুলরা আমাদের শুধু তাওহীদেরই শিক্ষা দেননি, বরং সেই শিক্ষার সাথে খুব শক্তভাবে জুড়ে দিয়েছেন আখিরাতের অনিবার্য সত্যকে। তারা আমাদের বারবার মনে করিয়ে দিয়েছেন, মাটির এই পৃথিবী আমাদের আসল ঠিকানা না। আমরা আখিরাতের মুসাফির, দুনিয়াতে এসেছি অল্প কিছু সময়ের জন্য। মৃত্যুর পর আমাদের সবাইকে আবার জাগিয়ে তোলা হবে, বিচার হবে দুনিয়ার জীবনের প্রতিটি কাজের। একই সাথে নবী রাসূলগণ হুজ্জা কায়েম করেছেন। হুজ্জা অর্থ এমন অকাট্য প্রমাণ যা সত্যকে স্পষ্ট করে দেয়, অজুহাত খাটানোর পথ বন্ধ করে দেয়। নবীদের দাওয়ার পর হাসরের ময়দানে কারো আর এই কথা বলার সুযোগ থাকবে না যে আমরা সত্য জানতাম না বা আমাদের কাছে তো কোনো পথপ্রদর্শক আসেনি। মানে আল্লাহ তাআলা তার নীতি জানিয়ে দিয়েছেন, আর আমরা রসুল না পাঠানো পর্যন্ত শাস্তি দানকারী নই। জাহান্নামের রক্ষীরা যখন অপরাধীদের পাকড়াও করবে, তখন এই সতর্ক বার্তার কথা স্মরণ করিয়ে দেবে। যখনই জাহান্নামে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই। নবী রসুলদের মাধ্যমে আল্লাহ মানবজাতির ওপর অকাট্য প্রমাণ প্রতিষ্ঠিত করেছেন, যেন রসুল আসার পর আল্লাহর বিপক্ষে মানুষের জন্য কোনো অজুহাত না থাকে। তাই নবীদের পৃথিবীতে আসাটা মানবজাতির জন্য নিয়ামত, একই সাথে ওটা মানবজাতির ওপর প্রমাণও। তাই তারা সত্যকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। নবীদের দেওয়ার পরও যারা সত্যকে অস্বীকার করবে, মহান আল্লাহর সামনে তাদের কোনো অজুহাত থাকবে না।